নাম, গুণ, লীলা, পরিকর এবং রূপ হচ্ছে তার বিভিন্ন শক্তির প্রদর্শন এবং বিস্তার। ভগবানকে বলা হয় অনাদি, অর্থাৎ তার কোনো স্রষ্টা নেই, এবং আদি অর্থাৎ তিনি সবকিছুর উৎস। আমরা আমাদের ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে মনে করি যে ভগবানেরও সৃষ্টি হয়, কিন্তু বেদান্ত শাস্ত্রে বলা হয়েছে যে তার কখনো সৃষ্টি হয় না। প্রকান্তর সবকিছু তার দ্বারা সৃষ্ট, নারায়ণ পরত অব্যক্তাৎ। তাই সাধারণ মানুষদের এই সমস্ত অদ্ভুত বিষয় বিচার করে দেখা উচিত। এই বিষয়টি বড় বড় পণ্ডিতেরও অত্যন্ত, এবং তার ফলে এই সমস্ত পণ্ডিতেরা বিপরীত সিদ্ধান্তগুলো উপস্থাপন করে। এই বিশেষ ব্রহ্মাণ্ড সম্বন্ধে যা হচ্ছে ভগবানের সৃষ্টি একটি নগণ্য অংশ, তাদের পুরোপুরি জ্ঞান নেই। তারা জানে না এই আকাশ কতদূর পর্যন্ত বিস্তৃত, অথবা সেখানে কত গ্রহ এবং নক্ষত্র রয়েছে, অথবা এই সমস্ত অসংখ্য গ্রহের পরিস্থিতি কীরকম। এই সমস্ত বিষয়ে আধুনিক বৈজ্ঞানিকদের জ্ঞান অত্যন্ত সীমিত। তাদের কেউ কেউ বলে যে আকাশে 10 কোটি গ্রহ রয়েছে। 1970 সালে 21শে ফেব্রুয়ারি মস্কোর একটি সংবাদে ঘোষণা করা হয়েছে, রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানের বিখ্যাত অধ্যাপক বরিস বোরোসোভ ভেরিয়ামিনোভ বলেছেন যে ব্রহ্মাণ্ড অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী রয়েছে। এমনও হতে পারে যে এই পৃথিবীর মতো প্রাণীরাও সেই সমস্ত গ্রহে বিস্তার লাভ করছে। রসায়ন বিজ্ঞানী ডক্টর নিকোলাই জিরোভ অন্যান্য গ্রহের বায়ুমণ্ডলের সমস্যা নিয়ে আলোচনার সূত্রে উল্লেখ করেছেন যে মঙ্গল গ্রহের প্রাণীরা দেহের নিম্ন তাপ সমন্বিত সাধারণ পরিস্থিতিতে নিজের খাপ খাইয়ে নিতে পারে। তিনি বলেছেন যে তিনি মনে করেন যে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল সেই গ্রহের প্রাণীদের জীবন ধারণের জন্য উপযুক্ত। বিভিন্ন গ্রহের প্রাণীদের সেখানকার পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বর্ণনা করে ব্রহ্মসংহিতা বলা হয়েছে বিভূতি ভিন্নম, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের অসংখ্য গ্রহের প্রত্যেকটি গ্রহই বিশেষ ধরনের বায়ুমণ্ডল সমন্বিত, এবং সেখানকার জীবেরা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত উন্নত, কেননা এখানকার পরিবেশ থেকে অনেক ভালো। বিভূতি শব্দটির অর্থ হচ্ছে বিশেষ শক্তি, আর ভিন্নম শব্দটির অর্থ হচ্ছে বিবিধ। যে সমস্ত বৈজ্ঞানিকেরা অন্তরিক্ষে অনুসন্ধান করার চেষ্টা করছে এবং যান্ত্রিক উপায়ের মাধ্যমে অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে, তাদের অবশ্যই জেনে রাখা কর্তব্য যে পৃথিবীর পরিবেশে বসবাসের উপযুক্ত প্রাণীরা অন্যান্য গ্রহের পরিবেশে থাকতে পারবে না। তাই বর্তমান শরীর ত্যাগ করার পর অন্য গ্রহে স্থানান্তরিত হওয়ার জন্য নিজেকে তৈরি করে নিতে হয়। যে সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় 9 অধ্যায় 25 নং শ্লোকে বলা হয়েছে, জানতি দেবব্রতা দেবান পিন্তি জানতি পৃথিবতা ভূতানি জানতি ভূতেজা জানতি মজ্জাজিনোপি মাম। যারা দেবতাদের উপাসনা করে তারা দেবলোকে গমন করবে, যারা পিতৃদের পূজা করে তারা পিতৃলোকে গমন করবে, যারা ভূত প্রেতের পূজা করে তারা প্রেতলোকে গমন করবে, এবং যারা আমার আরাধনা করে তারা আমাতে গতি লাভ করবে। ভগবানের সৃষ্টি শক্তির কার্যকলাপ সম্বন্ধে পরীক্ষিত মহারাজের উক্তি থেকে বোঝা যায় যে তিনি সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে সবকিছু জানতেন। তাহলে কেন তিনি সেই সম্বন্ধে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন? সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট, পাণ্ডবদের বংশধর এবং শ্রীকৃষ্ণের মহান ভক্ত পরীক্ষিত মহারাজ সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে অনেক কিছু জানতে সক্ষম ছিলেন, কিন্তু সেই জ্ঞান যথেষ্ট ছিল না। তাই তিনি বলেছেন যে মহান পণ্ডিতেরাও গভীর চেষ্টা করা সত্ত্বেও সেই সম্বন্ধে জানতে অক্ষম। ভগবান অনন্ত এবং তার কার্যকলাপ অপরিমেয়। এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ জীব ব্রহ্মা পর্যন্ত কেউ তাদের সীমিত জ্ঞানের সাহায্যে এবং ভ্রান্ত ইন্দ্রিয়ের সাহায্যে সেই অনন্তকে জানার কল্পনা পর্যন্ত করতে পারে না। অনন্ত যখন নিজেকে জানান, যা তিনি শ্রীমদ্ ভগবদ্গীতায় তার অতুলনীয় বর্ণনার মাধ্যমে করেছেন, তখনই কেবল আমরা অনন্ত সম্বন্ধে কিছু জানতে পারি। আবার সেই জ্ঞান সুখদেব গোস্বামীর মতো আত্মতত্ত্ববেত্তা পুরুষের কাছ থেকেও কিছু পরিমাণে লাভ করা যায়, যিনি সেই জ্ঞান লাভ করেছিলেন নারদ মুনির শিষ্য ব্যাসদেবের কাছ থেকে। এভাবে গুরু পরম্পরার ধারাতে এই পূর্ণ জ্ঞান প্রবাহিত হয়। কোনো প্রকার ব্যবহারিক জ্ঞানের দ্বারা তা জানা যায় না, তা সে প্রাচীনই হোক বা আধুনিকই হোক। জয় শ্রী প্রভুপাদের পঞ্চম তাৎপর্য কি এখানে সুন্দর করে বলছেন। আজকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি। তো
আমরা সেই